সামান্য একটু খাওয়ার জন্য আজকে আমাকে চোখের জলে নাকের জলে হতে হলো। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সকালবেলায় ঘুম থেকে উঠে নিয়ে একটু ফ্রেশ হয়ে আজ ভেবেছি আমি কিছু কাজ করব। কাজগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। আমি একা না, আমার বাহনও আছে। যেরকম সাইজ ওর, ঠিক সেই রকম সাইজের ডিব্বাগুলো ও এনে এনে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আগের মাসে সমস্ত ডিব্বাগুলো পরিষ্কার করা হয়েছিল, এই মাসে আবার করছি। রান্নাঘরে থেকে থেকে একটা তেল চিটচিটে ভাব চলে আসে সব ডিব্বাগুলোর মধ্যে। পরে কোনো কাজের সময় হাত দিলে কেমন জানি একটা লাগে। ওইদিকে সমস্ত কিছু বের করে দিয়ে আমি এলাম ওষুধ খেতে। আর মাত্র 2টো ওষুধ আছে, এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। তাহলে আমার ওষুধ শেষ। অনেকেই জানো সামান্য একটু ঠান্ডা লাগা নিয়ে আমার কি অবস্থাটাই না হয়েছিল। ওনাকে যে সবাই ভগবান মানে সেটা আবারও একবার আমার কাছেও প্রমাণিত হলো। মাত্র 2 দিন ওষুধ খেতে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি, কিন্তু ওষুধগুলো খেয়ে শেষ করছি। আমি কখনোই কোনো ডাক্তারের ওষুধ শেষ অবধি খাই না, মানে সমস্যার সমাধান হয়ে গেলে বন্ধ করে দিই। তবে সত্যি বলতে এই ডাক্তারের ওষুধ আর ডাক্তারের ফিস এতটাই বেশি যে আমি আর রিস্ক নিলাম না। চলো কাজ করতে করতে বাকিগুলো বলি। বাবা এদিকে নিয়ে চলে এসেছে বাজার। তো বাজারে প্রথমে ব্যাগে দেখছি ভুট্টা, আর কী কী আছে চলো তোমাদের দেখাই। ওষুধগুলো নিয়ম মতো না খেলে আমার একটা ভয় আছে, আবার যদি যেতে হয় ফালতু ফালতু আমার 3-4 হাজার টাকা খরচা করার আর কোনো ইচ্ছে নেই ভাই। এই দেখো এইদিকে কত বাজার চলে এসেছে, একে একে তোমাদেরকে একটু একটু দেখাই, দাঁড়াও। এখন নাকি সবজির দাম প্রচুর বেশি। বাবা এসে বলল সবজি ফল সমস্ত কিছুর দাম প্রচুর বেড়ে গেছে। এদিকে ছিল ভুট্টা, এদিকে ছিল গাজর। অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকই বাজার কম, যারা ভিডিও দেখো তারা জানোই, মানে পরিমাণে কম। এদিকে দেখছি একটা আবার ঝিঙে বেঁকে গেছে। বাবা গিয়েছিল এক্সারসাইজ করতে, তো সেখান থেকে আসার পথে ক্যারি ব্যাগে করে করে সব নিয়ে এসছে। ছোট্ট একটা ব্যাগ নিয়ে গেছিলো, তার মধ্যেই নিয়ে নিয়েছে এইগুলো। এনেছে আম, এটা কাঁচা আম না, পাকা আম। অনেক দিন পর আম খাবো, অনেক মানে মাসের কানেক হলো আম খাওয়াই হয়নি। আমের তো এখন প্রচুর দাম আবার বেড়ে গেছে। এদিকে ছিল কলা, এদিকে বরবটি, বেগুন, আর বাকি তো তোমাদেরকে দেখালাম। ও ওইদিকে ক্যারি ব্যাগটাতে ছিল চিকেন, আজকে চিকেন হবে। মা এদিকে জল ধরছিল, আর সাথে ওই যে আমাদের লঙ্কা ফটকা সেও চলে গেছে। প্রতিদিন বোতলগুলোকে নিয়ে আসবে, আর জল ধরার সময়ও থাকবেই থাকবে। এবার মা ওকে একবারে স্নান করে বাড়ি পাঠাবে। বাবার একটু কাজ আছে, বাবা যাচ্ছে মেদিনীপুর। বাবার একটু অফিসিয়ালি কাজ আছে বলে অফিসেই বেরিয়ে গেল। এর অবস্থাটা দেখো, এটা ওরই বোতল। এই বোতলটাতে বারবার জলটা ধরবে, খাবে কিছুটা, আবার ফেলবে, আবার ধরবে, এটাই হচ্ছে ওর কাজ। এইদিকে আমি আমার বাকি কাজটুকু সারতে এলাম, তখন তো বার করে গিয়েছিলাম। এবার এগুলোকে ডিটারজেন্টের মধ্যে সমস্ত কিছু নিয়ে একটা ব্রাশ নিয়ে বসে পড়েছি। ডিব্বাগুলোর ওপর থেকে তেল চিটচিটে ভাবটা আমি এখন তুলবো। কী যে আমার বিরক্ত লাগছিল, কয়েকদিন ধরে করব করব করছিলাম, আর বৃষ্টি হচ্ছিলো বলে আর ইচ্ছেই করছিল না করতে। ডিব্বাগুলো পরিষ্কার করতে করতে আমার চোখ গেল ওই বেকিং পাউডারটার ওপরে। দেখলাম এটা পুরোপুরি এক্সপায়ার হয়ে গেছে, এটাতে অনেকটা আছে, পুরোটা নষ্ট হয়ে গেল। এই ডিবাগুলো বেশি ব্যবহার করা হয় না, ওপরে তাকে তোলাই থাকে, সেই জন্য একটু বেশি তেল চিটচিটে হয়ে গেছে। আচ্ছা, তোমরা যারা আমার এই নতুন পেজটাতে নতুন, তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিয়ে যেও। এটা আমার নতুন পেজ, আগের পেজে আমি সেভাবে আর ভিডিও দিতে পারি না একটু সমস্যার কারণে। ওইদিকে কাজবাজ গুছিয়ে এলাম ভুট্টা নিয়ে। ওই যে বাবা ভুট্টা নিয়ে এসেছিলো। উনুনে এসেছি, গ্যাসে তো মা রান্না করছে, আর উনুনে ভুট্টাটা পোড়া করতে আমার বরাবরই খুব ভালো লাগে। ভালো তো লাগে, কিন্তু উনুনটা কিভাবে জ্বালাবো, চোখের জলে নাকের জলে অবস্থা আমার। এটা আমি এখন খেতাম না। ওই যে আমার পাশে বাহন বসে আছে, সকাল থেকে তো আমার সাথে ঘুরুর ঘুরুর করেইছে। এবার ও ভুট্টাটা দেখে এখন বায়না ধরেছে ওকে এটা আমাকে পোড়া করে দিতে হবে। অবস্থাটা শুধু দেখো। যারা উনুনে কাজবাজ করো তাদের কাছে তো এটা কিছুই না, কিন্তু আমার কাছে বিশাল কিছু ভাই। আমি তো গ্যাসেই পারি না তাপ সহ্য করতে, এটা তো উনুন। শুধুমাত্র গুলুর জন্য আমাকে এখন ওটা পোড়া করতে হচ্ছে, নয়তো আমি জীবনে এখন করতাম না। ওইদিকে ভুট্টা পোড়া হচ্ছে, উনুনটা অনেক কষ্টে আমি জ্বালিয়ে তো ফেলেছি, আর ফাইনালি এইদিকে আমি পুড়িয়েও ফেলেছি। এই গরমের মধ্যে আমি একটাই করেছি, এটা গুলুকে একটু দেবো, আমি একটু খাবো। বাকিগুলো সব গ্যাসে পরে করব। আমি একটু চোঁয়া চোঁয়ায় খাই সমস্ত জিনিস, সেই রকম মতো একটু পুড়িয়ে ফেলেছি। তারপরে আমরা দুজনেই চলে এসেছি রুমে। কী যে শান্তি লাগছে পাখাটাতে। ওর অবস্থা দেখো, ওরও ভীষণ কষ্ট হয়ে গেছে, শুয়ে পড়ছে বেচারি। সারাক্ষণ ও শুয়ে না, কিন্তু যখন ওর কষ্ট হয়ে যায় ওই যে শুয়ে পড়ছে বারবার। ওকে বললেও ও শুনবে না, ও সে আমার কাছেই থাকবে, তাহলে আর কী করা যায়। আমি তো খাইয়ে দিলাম, বলতেও হলো না, ও নিজে থেকেই আমাকে খাইয়ে দিচ্ছে। এরম একটা মায়াভরা বাচ্চার থেকে কি দূরে থাকা যায় বলো। ও যা বলে তাই করে দিতে ইচ্ছে করে। আজকে হচ্ছে চিকেন, বলেছিলাম একটু আগে, মা এইমাত্র চিকেনটা কড়াতে তুলেছে। আর এইদিকে আমার পছন্দের একটা চচ্চড়ি হয়েছে, এটা ঝিঙে আলু আর শুধু বরবটি দিয়ে করে মা, ভীষণ টেস্ট খেতে। সন্ধেবেলাতে করেছিল একটু ঘুগনি, আর হচ্ছে ওই ঘি দিয়ে পরোটা। আমার ওষুধ আছে 7টার সময়, তো আমি ওখান থেকে একটু খেয়ে নিলাম। চলো তাহলে আজকের ভ্লগ এখানে রাখি, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। আজকের মতো আসি, টাটা।